চলুন কিছু ক্ষতবিক্ষত যুদ্ধে বিধ্বস্ত পরাস্ত মোমোর কাহিনী শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সেদিন অনেকটা শখের বশেই গিয়েছিলাম মোমো বানাতে। বর্তমানে তো মোমোটা খুব ট্রেন্ডিংয়ে চলছে, সবাই দেখি মোমো বানায়। তো এটা দেখে আমারও মনে হলো যে আমিও বাসায় একটু মোমো বানানোর ট্রাই করি, দেখি না কেমন হয়। তো যাই হোক, যেই ভাবা সেই কাজ। এই তো প্রথমে মাংস থেতো করে নিয়েছিলাম, তারপরে এখানে আদা রসুন বাটা, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে মাংসের মশলা, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, যাই হোক সব মশলা দিয়ে একসাথে এই তো মেখে মেখে নিচ্ছিলাম। তো ভাবলাম যে এখানে একটু সয়া সস দেই, তারপরে একটু কিন্তু সয়াবিন তেলও দিয়েছিলাম। তো যাই হোক, এটা রেস্টে রেখে দেওয়ার পরে আটা গুলিয়ে নেওয়ার পালা। তো এই তো কিছু পরিমাণ আটা নিয়েছি, সাথে একটু লবণ দিয়েছিলাম আর হচ্ছে পানি দিয়ে এই তো মেখে নিচ্ছিলাম। আটার ডো আগে একদমই করতে পারতাম না, তো একদিন মামুনি শিখিয়ে দিয়েছিল আর তারপর থেকেই খুব ভালো মতোই করতে পারি। তো যাই হোক, এই তো আটাটা মেখে নিলাম খুব ভালো মতো। এরপরে ছোট্ট ছোট করে রুটি বানাবো। তো প্রথমে ভেবেছিলাম একটা বড় রুটি বানাবো, তারপরে হচ্ছে কেটে কেটে নিব। তো এইভাবে করে প্রথমবার কাটতে গিয়েছিলাম, কিন্তু এটা খুব একটা ভালো হয়নি। আর বারবার করে এভাবে বেলে কেটে কেটে নেওয়া আমার জন্য যথেষ্ট কষ্টের মনে হচ্ছিল। তো আমি মামুনিকে বললাম যে, মামুনি তুমি আমাকে ছোট ছোট করে রুটি বানিয়ে দাও আর আমি মোমো বানাই। বিশ্বাস করেন, আমি এর আগে কখনোই মোমো বানাই নাই। আর এটা ভাজ কিভাবে দিতে হয় আমি সেটাও জানি না। তো যাই হোক, অনেক কষ্টে কি কি যে বানালাম আর কিভাবে কিভাবে যে ভাজ দিলাম সেটা একমাত্র আমিই জানি। যাই হোক, ভিডিও দেখে আমার এখনও হাসি পাচ্ছে, তার কারণ আমি সত্যিই জানতাম না এটার ভাজ কিভাবে দিতে হয়। তো এভাবে করে অনেক চেষ্টার পরে দিয়েছি কোনো একটা শেপ। মোমোর শেপ তো হয়নি, তবে কিসের শেপ যে হয়েছে সেটা আমি নিজেও জানি না। তো যাই হোক, এভাবে করে বেশ কয়েকটা বানিয়ে নিয়েছিলাম। প্রথমবার বানাতে গিয়েছিলাম, সেই হিসাবে কিন্তু অভিজ্ঞতাটা খুব একটা খারাপ হয়নি। আর মোমোর শেপ দিতে পারছিলাম না বলে কয়েকটা পিঠা আমি সিম পিঠার শেপ দিচ্ছিলাম, যে ধুর, খেলেই তো হজম হয়ে যাবে, পেটে গেলেই তো শেষ, এত শেপ নিয়ে কি করব। তো যাই হোক, এভাবে করে এই তো বেশ কয়েকটা বানিয়ে নিয়েছিলাম। বাজারের কেনা মোমোর থেকে, মানে রেস্টুরেন্টের কেনা মোমোর থেকে আমার মোমোর শেপগুলো অনেক বড় বড় হয়েছে, তাই না? তো যাই হোক, আসল বিপদ হয়েছে কখন জানেন? এই যে স্টিম করে নেওয়ার সময়। ভিডিওতে দেখেছি রাইস কুকারে দেয়, এখন আমাদের বাসায় তো রাইস কুকার নাই। তো কি করব, ওই তো হাঁড়ির উপরে কিভাবে কিভাবে যেন দিয়েছিলাম। তারপরে এটা নামাতে গিয়ে দেখি বেশিরভাগগুলোই খুলছে না, আটকে গিয়েছে। তো আটকে গিয়েছে, এখন কিভাবে বের করব। এমনিতে খুব সুন্দর ঘ্রাণ বেরিয়েছিল, টেস্ট যথেষ্ট ভালো ছিল, অনেক টেস্টি হয়েছিল। কিন্তু ওই যে আটকে গিয়েছিল, ওটা জোর করে টেনে তুলতে গিয়ে ভেঙে ফেলেছিলাম। তো বেশিরভাগগুলোরই হচ্ছে নিচের দিকটা আটকে ধরেছিল, যার কারণে ভেঙে গিয়েছিল। কিন্তু টেস্ট মাশাআল্লাহ হয়েছিল, অনেক ভালো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।